সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ উপহার দিতে যাচ্ছি। আমাদের এই সিরিজটি হবে পাওয়ার পয়েন্ট 2013। পাওয়ার পয়েন্ট যদিও প্রেজেন্টেশন রিলেটেড সফটওয়্যার বা প্রেজেন্টেশনের কাজ করা হয়, তাছাড়াও এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায়, ভিডিও মেকিং করা যায়, ওয়েবসাইটের ডেমনস্ট্রেশন করা যায়, ইনফোগ্রাফিক্স করা যায়, পিডিএফ করা যায়। এবং আমি যে কাজটা প্রথমে শুরু করেছিলাম যখন পাওয়ার পয়েন্ট আমি শিখি, সেটা ভিডিও তৈরি করা, যেটা ক্লাস টিউটোরিয়াল। আমাদের আরেকটি চ্যানেল আছে কমিউনিটি সলিউশন স্কুল, সেখানে গিয়ে দেখবেন যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে, তার সমস্ত স্লাইড পাওয়ার পয়েন্ট দিয়ে করা হয়েছে এবং অ্যানিমেশনের কাজগুলো চমৎকারভাবে করা যায়। যারা পাওয়ার পয়েন্ট প্রো, তার মানে যারা অ্যাডভান্স লেভেলের পাওয়ার পয়েন্টে কাজ করে, তারা অনেক সুন্দর কাজ করতে পারে। আমি এখনো পাওয়ার পয়েন্ট প্রো না, তবে কিছু কিছু অ্যানিমেশনের কাজ করতে পারি। আপনাদেরকে একেবারে প্রাথমিক লেভেল থেকে শেখাবো। যারা একেবারে নতুন তাদের জন্যেই মূলত লেকচার তৈরি করা। বিশেষ করে আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করি বা এডুকেশন আমার ভালো লাগে, কাজেই আমি বেশিরভাগ স্লাইড যে প্র্যাকটিক্যালগুলো দেখাবো, এগুলা কোনো এডুকেশন রিলেটেড, কোনো পাঠ্য বইয়ের যে টপিকসগুলো আছে সেগুলা কিভাবে তৈরি করবেন এটা দেখাবো। তো আমরা একটা রিসার্চ করে দেখেছি, যারা কম্পিউটার শিখতে আসে তারা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড এবং বেসিক কম্পিউটারের কিছু ধারণা শিখে তারপরে পাওয়ার পয়েন্ট শিখতে আসে। কাজে আমি বলবো আপনি আমাদের চ্যানেল থেকে মাইক্রোসফট ওয়ার্ড এবং বেসিক কম্পিউটারের উপরে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো একটু দেখে আসতে পারেন। না দেখলেও সমস্যা নেই, দেখলে আপনারই লাভ হবে। তো আশা করি পুরো কোর্স জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের কোর্সে কতগুলো লেকচার থাকবে এখনও আমরা নির্দিষ্ট করিনি, ক্লাস নিতে থাকি। আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের প্রশ্ন অনুযায়ী আপনারা কি চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন, এই অনুযায়ী আমাদের কোর্সের যে প্ল্যান আছে এটা পরিবর্তন হতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমিউনিটি সলিউশন, সেখানে গিয়ে মেম্বার হবেন এবং আপনার মতামত সেখানে জানাতে পারেন।